জাল হক, এসেছে সত্য, ওয়াজাহাকাল বাতিল, চলে গেছে মিথ্যে, ইন্নাল বাতিলা, নিশ্চয় মিথ্যে। আজকেও জুমার সালাতে আসার তৌফিক দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম পেশ করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আজকে বক্তব্যের বিষয় হল আপনি সচেতন হন। এটা হলো আজকে বক্তব্যের বিষয়। আজকের বক্তব্যটা বিশেষভাবে যাদের জন্যে, তারা হলো যারা নেটের মাধ্যমে, এখন মিডিয়ার মাধ্যমে যারা কোরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিক কথা বলেন। প্রবাসী যে সকল লোক রয়েছে, বিশেষ করে বাঙালি যারা, তারা এই বক্তব্যগুলোকে অনেকে এখন ধারণ করছেন এবং এগুলোকে মেনে নেওয়ার চেষ্টা করছেন। তো ওনারা ওনাদের জায়গায় থেকে কিভাবে ওনারা দাওয়াতি কাজ করার চেষ্টা করবেন, আর বিশেষভাবে বাংলাদেশের মধ্যে এখন জেনারেল যে সকল শিক্ষিত, বিশেষভাবে যুবক ছেলেরা রয়েছে, এরা এখন সহি জ্ঞানের দিকে, সহি আমলের দিকে অনেক বেশি ঝুঁকতেছেন। আর তাদের মনে এখন এরকম একটা প্রেরণা, উৎসাহ জেগেছে, বা এমন একটা সিদ্ধান্ত ওনারা নিয়েছেন, ওনারা প্রত্যন্ত অঞ্চলগুলোতে যার যার স্ব স্থানীয় এলাকায় ওনারা এখন ব্যাপকভাবে দাওয়াতি কাজ করার চেষ্টা করবেন। এরই প্রেক্ষিতে ওনারা দাওয়াতি কাজটা কিভাবে করবেন, প্রাথমিক দাওয়াতটা কিভাবে হতে পারে, বিশেষভাবে ওই সমস্ত মানুষের জন্য, ওই সমস্ত ব্যক্তিদের জন্য আজকের খুতবাটা হবে ইনশাআল্লাহ। তো আমরা এখানে যারা আছি, আমাদের মধ্যে অনেক ভাই রয়েছেন এরকম, যারা দূর দূরান্ত থেকে আপনারা আসেন, বিভিন্ন এলাকা থেকে আপনারা এখানে আসেন। আমি আপনাদেরকে লক্ষ্য করে বলবো, আপনারাও আপনাদের স্ব এলাকায় মসজিদের মধ্যে আপনারা এই সিস্টেমে প্রাথমিক, এটা হলো প্রাথমিক দাওয়াতি কাজের পদ্ধতি, আপনারা এটা প্রয়োগ করতে পারেন। তো আমি প্রথমে সবার উদ্দেশ্যে যেই কথাটা বলবো সেটা হলো, ভুল জিনিস পৃথিবীর সমস্ত মানুষ যদি ভুল জিনিস পালন করে, ভুল জিনিস মানে, পৃথিবীর সমস্ত মানুষ ভুল জিনিস পালন করার পরেও, ভুল জিনিস মানার পরেও এই ভুল জিনিস একদিন টিকবে না। ভুলটা যদি ব্যক্তির রূপ ধারণ করে আসে, ব্যক্তি যত ক্ষমতাশীল, যত শক্তিশালী, যত টাকা পয়সার মালিক, যত জনপ্রিয় ব্যক্তি হোক না কেন, এই ব্যক্তি যদি ভুল হয়, ভুল হিসেবে ব্যক্তি একদিন টিকবে না, ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। ভুলটা যদি কোনো প্রতিষ্ঠানের রূপ ধারণ করে আসে, আর প্রতিষ্ঠানটা যদি অনেক জনপ্রিয় হয়, অনেক বড় একটা প্রতিষ্ঠান হয়, আর এই প্রতিষ্ঠানটা যদি ভুল হয়, ভুল হিসেবে এই প্রতিষ্ঠানটা একদিন টিকবে না, প্রতিষ্ঠানটা ধ্বংস হয়ে যাবে। ভুল যদি দল হিসেবে, দলের রূপ ধারণ করে ভুল আসে, আর এই দল যদি অনেক বড় হয়, দল যদি অনেক শক্তিশালী হয়, ভুল হিসেবে এই দলটা এক সময় টিকবে না, এটা ব্যান্ড হয়ে যাবে। ভুল যদি আকীদার রূপ ধারণ করে আসে, ভুল যদি আমলের রূপ ধারণ করে আসে, পৃথিবীর সমস্ত মানুষ যদি এই ভুল আকীদা পোষণ করে, ভুল জিনিসের উপর আমল করে, পৃথিবীর সমস্ত মানুষ এই আকীদা পোষণ করার পরেও ভুল জিনিসটা এক সময় টিকবে না, এটা ব্যান্ড হয়ে যাবে। সূরা ইসরার ৮১ নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হে নবী, আপনি বলুন, সত্যের আগমন ঘটেছে, মিথ্যা বিলুপ্ত হয়ে গিয়েছে, আর মিথ্যা তো মূলত তৈরি হয়েছে বিলুপ্ত হওয়ার জন্যই। ভুল জিনিস তৈরি হয়েছে এটা বিলুপ্ত হওয়ার জন্য, বাতিল হওয়ার জন্য। সূরা আম্বিয়ার ১৮ নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বাল নাকযিবু বিল হাক্কি আলাল বাতিলি ফায়াদমাগহু ফাইদা হুয়া যাহিকুন। আল্লাহ বলেন, বরং আমি সত্যকে ভুল জিনিসের উপর আমি ছুঁড়ে মারি,
আর সত্য সেখানে গিয়ে ভুলকে মগজের মতো করে দেন। প্রকৃত পক্ষে ভুল জিনিসটাকে সত্যকে নির্মূল করে দেন, আর মিথ্যা জিনিসটা মূলত তৈরি হয়েছে নির্মূল হওয়ার জন্যই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাবার ৪৯ নং আয়াত আল্লাহ বলেছেন, কুল জাআল হাক্কু ওয়া মা ইউবদিউল বাতিল ওয়া মা ইউঈদ। হে রাসূল, আপনি বলেন সত্যের আগমন ঘটেছে, সত্য চলে এসেছে, আর মিথ্যা বিলুপ্ত হয়ে গিয়েছে। এই মিথ্যা আর কখনোই প্রতিষ্ঠিত হবে না, এই মিথ্যা আর কখনোই ফিরে আসবে না। সূরা আনফালের ৮ নং আয়াত আল্লাহ বলেছেন, লিউহিক্কাল হাক্কা ওয়া ইউবতিলাল বাতিলা। হককে আল্লাহ হকের মতো করেই প্রতিষ্ঠা করবেন, আর মিথ্যাকে আল্লাহ মিথ্যার মতো করেই বিলুপ্ত করবেন। ওয়ালাউ কারিহাল মুজরিমুন। যদিও যারা মিথ্যা জিনিস মানে, মিথ্যা জিনিস যারা পালন করে, যদিও তারা এটা পছন্দ করে না, তারপরেও হক হকের মতোই প্রতিষ্ঠা হবে, মিথ্যা মিথ্যার মতোই দূরীভূত হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, সবাইকে একটি মূল্যবান কথা স্মরণ রাখার জন্য বলছি। মুসলিম বংশে জন্মগ্রহণ করলেই সঠিক আকীদা পাওয়া যায় না। মুসলিম বংশে জন্মগ্রহণ করলেই সঠিক আকীদা পাওয়া যায় না। সৈয়দ বংশে জন্মগ্রহণ করলে যেমন সৈয়দ উপাধি পাওয়া যায়, পীর বংশে জন্মগ্রহণ করলে যেমনি ভাবে উত্তরাধিকারী সূত্রে পীর হওয়া যায়, চৌধুরী বংশে জন্মগ্রহণ করলে যেমনি ভাবে চৌধুরী হওয়া যায়, ভুইয়া বংশে জন্মগ্রহণ করলে যেমনি ভাবে ভুইয়া হওয়া যায়, মুসলিম বংশে জন্মগ্রহণ করলেই তেমনি ভাবে সঠিক আকীদা পাওয়া যায় না, সঠিক প্রকৃত মুসলিম হওয়া যায় না। মুসলিম বংশে জন্মগ্রহণ করলেই যদি সঠিক আকীদা পাওয়ার মাধ্যমে প্রকৃত মুসলিম হওয়া যাইত, তাহলে নূহ আলাইহিস সালামের ছেলে কাফের হওয়ার কথা ছিল না, নবীর ছেলে কাফের হওয়ার কথা ছিল না। যদি মুসলিমের বংশে জন্মগ্রহণ করলেই সঠিক আকীদা পাওয়ার মাধ্যমে প্রকৃত মুসলিম হওয়া যাইত, নবীর ছেলে কাফের হওয়ার কথা ছিল না, আবার মুশরিকের ছেলে এবার নবী হওয়ার কথা ছিল না। এটা অর্জন করার ব্যাপার। ডাক্তারের ঘরে জন্ম হলেই কখনো ডাক্তার হওয়া যায় না, ইঞ্জিনিয়ারের ঘরে জন্মগ্রহণ করলেই কখনো ইঞ্জিনিয়ার হওয়া যায় না, আলেমের ঘরে জন্মগ্রহণ করলেই কখনো আলেম হওয়া যায় না, যতক্ষণ পর্যন্ত না সে সেগুলো অর্জন করবে। মুসলিমের বংশে জন্মগ্রহণ করলেই আপনি প্রকৃত মুসলিম হতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত না সঠিক আকীদা অর্জন করার মাধ্যমে আপনি প্রকৃত মুসলিমতা অর্জন না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার বাবা যত বড় আলেম হোক না কেন, তার ঘরে জন্মগ্রহণ করলে আপনি মুসলিম হতে পারবেন না। আপনার বাবা যত আল্লাহওয়ালা লোক হোক না কেন, যত পীর দরবেশ ওলিয়া উলিয়া হোক না কেন, তার ঘরে জন্মগ্রহণ করলেও আপনি প্রকৃত মুসলিম হতে পারবেন না, যে পর্যন্ত না আপনি সঠিক আকীদা অর্জন করার মাধ্যমে মুসলমানিত্বটা অর্জন না করবেন। এটা অর্জন করার ব্যাপার, আপনাকে এটা অর্জন করতে হবে। এটা অবশ্যই অর্জন করতে হবে। সূরা হামিম সিজদার 33 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এখানে একটা কথা আপনার খেয়াল রাখা জরুরি। আপনার ব্যক্তিগত কনফিডেন্সের জন্য, আত্মবিশ্বাসের জন্য আমি আপনাকে একটা কথা বলতে চাই। আমি আপনাকে বলেছি সত্য জিনিস সত্যের মতো করেই প্রতিষ্ঠিত হবে, মিথ্যা জিনিস মিথ্যার মতো করেই দূরীভূত হয়ে যাবে। এখন আপনি কি করবেন? আজকে বাংলাদেশ সহকারে গোটা পৃথিবীর মধ্যে মিডিয়ার জগৎটা, বিশেষভাবে মিডিয়ার জগতের মাধ্যমে তথা গোটা পৃথিবীতে এবং বাংলাদেশের আনাচে কানাচে এখন যেই সকল ওলামায়ে কেরাম মানুষের মধ্যে ইসলামের দাওয়াত পৌঁছাচ্ছেন, এখানে আপনাকে একটা বিষয় অবশ্যই খেয়াল করতে হবে। আজকে যারা সঠিক কথা বলছেন, কোরআন হাদিস দিয়ে যারা সহি কথাটা মানুষের সামনে প্রচার করার চেষ্টা করছেন, তাদের মধ্য থেকে আমি যতটুকু জেনেছি ততটুকুর মধ্য থেকে আজকে যারা সহিহ হাদিস ভিত্তিক কথা বলার চেষ্টা করছেন, সঠিক ইসলামটা মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করছেন, এই সমস্ত ওলামায়ে কেরাম বাংলাদেশ সহকারে গোটা পৃথিবীতে ব্যাপক পরিমাণে এখন তৈরি হয়েছে, আলহামদুলিল্লাহ। তাদের মধ্য থেকে আমি যতটুকু জেনেছি, তাদের ইতিহাস 100%
আলেম থেকে 90% আলেমের মতো আগে তারা ভুল রাস্তায় ছিল, ভুল আকীদায় ছিল। যদি আমার কথা বিশ্বাস না হয় আপনি খুঁজে বের করুন, জেনে দেখুন। আপনার প্রতি অনুরোধ রইল, আপনি এটাকে জানার চেষ্টা করুন। 90% আলেমের মতো তারা আগে ভুল আকীদার ছিল, ভুল জিনিসের উপর তারা বিশ্বাস ছিল, তারা আমল করত। কিন্তু আজকে তারা সঠিক জিনিস উপলব্ধি করেছে, সঠিকটা জানার চেষ্টা করেছে, সঠিকটা মানার চেষ্টা করেছে এবং সঠিক জিনিসটা মানুষের সামনে প্রচার করার চেষ্টা করেছে। কিন্তু আপনারা কি কেউ দেখেছেন সঠিক জিনিস ধারণ করার পরে কেউ আবার পিছনের অবস্থায় ফিরে গিয়েছে? এমনটা কিছু আপনাদের চোখে পড়েছে? না, কেউ ফিরে যায় নাই। এ থেকে আপনাকে একটা জিনিস বুঝতে হবে, বাতিল জিনিস ছেড়ে মানুষ সঠিক জিনিসের দিকে এখন ফিরে আসতেছে। এটা আপনার আত্মবিশ্বাসের জন্য আপনাকে বললাম, আপনি সঠিক রাস্তা আছেন কিনা ভুল রাস্তায় আছেন, যাতে করে আপনি একটু বুঝতে পারেন। এই জন্য আমি এই কথাটা আপনাকে বললাম। এই দৃষ্টিভঙ্গির সামনে নিয়ে আপনি সামনে এগিয়ে যান, নিজের জীবনকে সুন্দর করার চেষ্টা করুন, আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে চলার চেষ্টা করুন। আজকের যেই পরিবেশ তৈরি হয়েছে গোটা পৃথিবীতে, নির্দ্বিধায় ইনশাআল্লাহ বলতে পারি, যদি এইভাবে নিজের জীবনকে সুন্দর করতে পারি, ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, আমরা বলি আমিন। সূরা হামিম সিজদার 33 নং আয়াত আল্লাহ বলেছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। যারা এখন নতুন এলাকায় প্রত্যন্ত অঞ্চলে যারা দাওয়াতি কাজ করবেন, আপনাদেরকে প্রথমেই যেই কাজটা করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তার কথা থেকে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে আর সে পরিচয় দেয় আমি হচ্ছে মুসলিম। এই পরিচয়টা সবচেয়ে বেশি জরুরি, এই পরিচয়টা এখন সবচেয়ে বেশি জরুরি। আপনার নতুন এলাকায় আপনাকে প্রাথমিক অবস্থায় এই পরিচয়টা দিয়ে আপনাকে কাজের মধ্যে নামতে হবে। এটি হলো প্রথম কর্তব্য। দ্বিতীয় কর্তব্য হলো, আপনার যেসব এলাকার মধ্যে যে সমস্ত বক্তা রয়েছে, যে সমস্ত খতিব রয়েছে, ইমাম রয়েছে, তাদের ব্যাপারে আপনি সচেতন হন, আপনি সোচ্চার হন। আপনি তাদের কাছে দলিল দিবেন। 5 নম্বর সূরা মায়েদার 66 নং আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। বিশেষভাবে যারা এদেশের মাটিতে বক্তব্য দিচ্ছে, যারা এদেশের মাটিতে খুতবা দিচ্ছে, যারা এদেশের মাটিতে ইমামতি করছে, তাদের জন্য এটা বিশেষভাবে লক্ষণীয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে রাসূল, আপনি মানুষের মধ্যে প্রচার করুন সেই কথা, বক্তব্য দেন সেই কথার মাধ্যমে যেই কথা আমি আল্লাহ আপনাকে প্রচার করতে বলেছি, শুধুমাত্র আপনি সেই কথাই বলুন, আপনি নিজ থেকে বানিয়ে কোনো কথা বলবেন না। সূরা নাজমের 7 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। একদিকে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বললেন প্রচার করেন সেই কথা যেই কথা আমি আল্লাহ প্রচার করতে বলেছি। আবার আরেকদিকে আল্লাহ নিজেই নবীর ব্যাপারে সার্টিফাই করছেন, আমার নবী নিজের নফসকে অনুসরণ করে, প্রবৃত্তিকে অনুসরণ করে আমার নবী কোনোদিন কোনো কথা তোমাদের সামনে বলেন নাই। আমি আল্লাহ আমার নবীকে যা বলতে বলেছি আমার নবী তোমাদের সামনে হুবহু তাই বলেছেন। সুবহানাল্লাহ। সূরা হাক্কার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল সুম্মা লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার নবী যদি নিজের নফসকে অনুসরণ করে, প্রবৃত্তিকে অনুসরণ করে কোনোদিন কোনো কথা আমি আল্লাহর নামে নবী যদি চালিয়ে দিতেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর ডান হাতকে চেপে ধরতাম এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর কণ্ঠনালীকে আমি কেটে ফেলে দিতাম। তার মানে নবী যা বলেছেন আল্লাহর কথাই বলেছেন, নিজ থেকে বানিয়ে নবী কোনোদিন কোনো কথা বলেন নাই। যারা বক্তব্য দিচ্ছে, যারা খুতবা দিচ্ছে, যারা ইমামতি করছে, বিশেষভাবে তাদেরকে লক্ষ্য করে আল্লাহর নবী বলেছেন, বুখারী শরীফে এসেছে, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আমার পক্ষ থেকে একটি কথাও যদি তোমরা জানো, সেই কথাটা তোমরা মানুষের মধ্যে প্রচার করে দাও। কিন্তু শর্ত হচ্ছে, আমি নবীর নামে তুমি যেই কথা প্রচার করবে, তোমাকে প্রচার করার পূর্বে নিশ্চিত হতে হবে তুমি যেই কথাটা বলতেছো ওই কথাটা আমি নবী বলেছি কিনা, এটা 100-100 তোমাকে নিশ্চিত হতে হবে। এটা বক্তাকে লক্ষ্য করে, খতিবকে লক্ষ্য করে, ইমামকে লক্ষ্য করে বিশেষভাবে বলা হয়েছে।
কেন? বুখারী শরীফে এসেছে, আল্লাহ নবী বলেছেন, মান তাকাওয়ালা আলাইনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, মান তাকাওয়ালা আলাইয়া মা লাম আকুল ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। বুখারী শরীফে এসেছে, আল্লাহ নবী বলেছেন, কোন ব্যক্তি যদি এমন কোন কথা বলে আমি নবীর নামে চালায়, কিন্তু আমি নবী সেই কথা বলি নাই, কিন্তু আমি নবীর নামে কথা চালানো হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই বক্তার, ওই খতিবের, ওই ইমামের, ওই লেখকের, সে যদি আমি নবীর নামে কোনো কথা চালায় বানিয়ে, সেই বক্তার থাকার জায়গা জাহান্নাম। আপনারা যাদেরকে বলেছিলাম সচেতন হন, আপনারা সচেতন হন। দাওয়াতি কাজের এখানে একটা মূল পয়েন্ট হচ্ছে, আপনাকে সচেতন হয়ে আপনার বক্তা এবং খতিব সাহেবকে বলতে হবে যে আপনি যা বলবেন কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে বলার চেষ্টা করুন। কেন? যদি কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে আপনি বক্তব্য না দেন, আপনার মুখে দাড়ি যত বড়ই থাকুক, গায়ের জামা যতই ভারী হোক না কেন, আপনার কিতাব যতই ভারী হোক না কেন, তাহলে আপনি যদি নবীর নামে কথা বানিয়ে চালান, তাহলে আপনি খতিব সাহেব হন, তাতে আসে যায় না, আপনি বক্তা সাহেব হন, তাতে আসে যায় না। আল্লাহর নবী বলেছেন, আপনি বক্তা হওয়ার পরেও, আপনি খতিব হওয়ার পরেও আপনার থাকার জায়গা জাহান্নাম। কেন আপনি নবীর নামে বানিয়ে কথা বললেন? আপনার বক্তা, আপনার খতিব, আপনার ইমাম সাহেবকে বলুন যে হুজুর আপনি কথা বলেন, কোনো আপত্তি নাই, কিন্তু আপনার কথা দলিল ভিত্তিক বলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাফা বিল মারই কাযিবান আইয়ু হাদিসা বিকুল্লি মা সামিয়া। একজন বক্তার, একজন খতিবের, একজন ইমামের, একজন মানুষের মৃত্যু খাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে যা শুনে তাই বলে বেড়ায়, চিন্তা ভাবনা করে গবেষণা করে দেখে না কথাটা নবী বলেছেন কিনা। তিরমিজি শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নাযযারাল্লাহু ইমরান সামিআ মিন্না শাইআন ফাবাল্লাগাহু কামা সামিআ। ওই ব্যক্তির চেহারাকে আল্লাহ উজ্জ্বল করুক, ওই ব্যক্তির চেহারায় আল্লাহ উজ্জ্বলতা দান করুক, যে ব্যক্তি তার নবী থেকে যা শুনেছে হুবহু তাই বলেছে, একটু কমায়ও নাই, একটু বাড়ায়ও নাই। নবী থেকে যা পেয়েছে সে তাই মানুষকে বলেছে। আজকে আমাদের মধ্যে, মুসলিমদের মধ্যে, ইসলামের ভিতরে এত মতভেদ কেন? মতভেদ হওয়ার একটা কারণ হচ্ছে যে আমি আপনাকে কোরআন হাদিস দিয়ে কথা বলার চেষ্টা করছি, অনেকেই আপনাকে কোরআন হাদিস দিয়ে কথা বলার চেষ্টা করছে, আবার একই মঞ্চে আরেকজন এসে কোরআন হাদিস না বলে আপনাকে কিচ্ছা কাহিনী, গল্প দিয়ে ইসলাম শিখাচ্ছে, তো সংঘর্ষ তো হবেই। আমি যেই কোরআন থেকে কথা বলেছি, সেই একই কোরআন থেকে যদি উনি কথা বলতেন, আমি যেই হাদিস থেকে কথা বলেছি, একই হাদিস থেকে যদি উনি কথা বলতেন, তাহলে তো মতপার্থক্য হওয়ার কথা ছিল না। মতপার্থক্য হলেও সামান্য, এত হওয়ার কথা ছিল না। এখন আমি আপনাকে একটা বলে যাই দলিল দিয়ে, আর সে একই মঞ্চে, একই চেয়ারে বসে সেও কথা বলে যায়, কিন্তু তারটা দলিল নেই, তারটা আছে কিতাবে। কেমন কিতাব? বলে যে কিতাবে আছে। জিজ্ঞেস করলো, হুজুর কিতাব কেমন? কই মিয়া, তুমি বুঝবা কিতাব কেমন? যেই কিতাব থেকে আমি বলেছি এটা তোমাকে দিলে তুমি আনাইতে পারবা? এরকম কিতাব থেকে বলে, এত ভারী কিতাবের, এত ওজন কিতাবের, যেটা আপনারা কাঁধে নিতে পারবেন না, ওই কিতাব থেকে উনি বলেছে। তো ওই কিতাব থেকে উনি বললে তো সংঘর্ষ হবেই। আমি বলেছি নবীর কিতাব থেকে, আর সে বলেছে শয়তানের কিতাব থেকে, যে ইসলামের ঝামেলা তৈরি করেছে। আপনার বক্তা সাহেব, আপনার খতিব সাহেবকে ধরুন যে হুজুর আপনি যে কথাটা বলতেছেন, কথাটা সিয়াসিত্তার কোন গ্রন্থে আছে? আর সিয়াসিত্তার গ্রন্থে থাকলেই কি হবে? গত 4-5 দিন আগে এক জায়গায় মাহফিল করলাম, তো আমি সবার শেষে বক্তব্য দিয়েছি। আমি সেখানে দাওয়াতি মেজাজ নিয়ে জনগণের সামনে কথা বলার চেষ্টা করছি। তা আমি যখন রেফারেন্স দিচ্ছি বুখারী মুসলিমের, আমার এক বড় ভাই লিখে বলল যে সিফাত ভাই, আপনি যে বুখারী শরীফ বলতেছেন, এই এলাকার মানুষ বুখারী শরীফ কি জিনিস সেটাই জানে না। আমি বললাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুখারী শরীফ কি জিনিস এটাই জানে না কেন? ওই যে ফাজাইলে আমল দিয়ে ইসলাম শিখেছে, বাংলা কিতাব দিয়ে ইসলাম শিখেছে, তার মিম্বরের মধ্যে ফাজাইলে আমল থাকে, তার মিম্বরের মধ্যে বেহেশতি জওয়ার থাকে, মকসুদুল মুমিনুন থাকে, এইগুলো দিয়ে সে ইসলাম শিখেছে। তার বুখারী মুসলিমের প্রয়োজন আসেই বা কেন? পরে আমি আগে বুখারী মুসলিম সিয়াসিটা আগে শিখাইয়া পরে 1 ঘন্টা 45 মিনিট তাদের সামনে লেকচার দিলাম। শুধুমাত্র 1 ঘন্টা 45 মিনিট দলিলই বলেছি।
তো আলহামদুলিল্লাহ বক্তব্য দেওয়ার পরে তারা যে কথাটা বলল যে হুজুর আসলে কোনোদিন আমাদেরকে কেউ এইভাবে ইসলাম শিখায় নাই, ইসলামটা যে এইরকম কোরআন হাদিস দিয়ে কোনোদিন আমাদের সামনে কেউ ইসলাম শিখায় নাই। খতিব সাহেব খুতবা দেয় কিচ্ছা কাহিনী দিয়ে, বক্তা সাহেব আমাদেরকে বক্তব্য দিয়ে কিচ্ছা কাহিনী দিয়ে 20,000 টাকা নিয়ে চলে যায়, একটু হাসি একটু কান্না, বাস 1.5-2 ঘন্টা চলে গেল, 20,000 টাকা দিয়ে দিলাম। আমাদেরকে এইভাবে করে দলিল ভিত্তিক কেউ কোনোদিন ইসলাম শিখায় নাই। তো যারা প্রত্যন্ত অঞ্চলে দাওয়াতি কাজ করবেন, আপনার প্রত্যন্ত অঞ্চলের মানুষ বুখারী মুসলিম কি জিনিস, সিয়াসিত্তা গ্রন্থ কি জিনিস এখনো অনেক অঞ্চল রয়েছে তারা সেগুলো জানেই নাই। এজন্য সেখানে গিয়ে আপনি বুখারী মুসলিম আগে বললে তারা মানবে না, আগে বললে মানবে না যে এইটা করতে হবে, আগে বললে মানবে না। এখন আপনার সবচেয়ে প্রথম করণীয় যেইটা, আপনার খতিব এবং ইমামকে ধরুন, আপনারা কিছু সচেতন জনতা ইমামকে খতিবকে বক্তাকে ধরুন, যেন ওনারা দলিল ভিত্তিক কথা বলে, তাহলেই কোনটা সঠিক কোনটা ব্যাঠিক এই বক্তার মুখ দিয়েই বের হবে। দলিল দিয়ে কথা বলে তার মুখ দিয়ে বের হবে কোনটা সঠিক কোনটা ভুল। আরেকটা কাজ করবেন, দেখুন আমি দলিল ভিত্তিকের কথাটা আপনাকে এই কারণে বললাম যে আমার তো এখন ততটা জ্ঞান নাই। এই মিম্বরে দাঁড়িয়ে যে সকল উলামায়ে কেরাম খুতবা দেন, তারপরে ঢাকাতে যে সকল উলামায়ে কেরাম খুতবা দেন, নেটের মাধ্যমে যে সকল উলামায়ে কেরামের বক্তব্য যায়, তাদের তুলনায় আমি কিছুই না, একেবারেই কিছু না। আমি মাত্র পড়ালেখা করতেছি, কিন্তু তারপরও আল্লাহ তাদের সঙ্গে আমাকে এখানে নিয়ে এসেছেন, তাদের মধ্যে আমার বক্তব্য নেটে যাচ্ছে। এটা আল্লাহর বিশেষ করুণা, আল্লাহর বিশেষ করুণা, আল্লাহর বিশেষ করুণা। কিন্তু আমি আমার নিজেকে দিয়ে একটা মূল্যায়ন করার চেষ্টা করেছি, সেটা হলো আমি আপনাদের সামনে যখন বক্তব্য দেওয়ার চেষ্টা করি, আল্লাহ আমাকে তৌফিক দেন, আমি ততটুকু চেষ্টা করি, আমি যতটুকু আপনাদেরকে বলার চেষ্টা করি ততটুকু সঠিক কথাটা বলার চেষ্টা করি। আমার মাধ্যমে যাতে আপনারা কোনো ভুল জিনিস না পান, আমি ততটুকুই পড়ালেখা করে বলার চেষ্টা করি। আজকে আমি যে সকল জায়গায় বক্তব্য দিচ্ছি, বিশেষভাবে মাহফিল করছি, বেশিরভাগ মাহফিল সহি আকীদা তো দূরের কথা, সহি জিনিসই নাই। বেশিরভাগ মাহফিল আমি সেখানে করছি। এখন সেখানে আমি দাওয়াতি কাজের একটা পদ্ধতি বের করেছি, যেটা আমার যুবক ভাইরা যারা নতুনভাবে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন আপনাদের জন্য অনেক প্রয়োজনীয় হবে। আমি একটা লেকচারের মাধ্যমে, আমাকে যদি 1 ঘন্টা সময় দেওয়া হয়, আমি 1 ঘন্টায় এত দলিল বলার চেষ্টা করি রেফারেন্স দিয়ে, যাতে করে শ্রোতা বুঝতে পারে যে ওনার আগের বক্তা কি বলল, ওনার পরের বক্তা কি বলল, আর উনি বা কি বলল, যাতে করে শ্রোতা প্রথমে একটা পার্থক্য করতে পারে যে এই বক্তা বলার সময় বারবার বলতেছে এত নম্বর সূরার এত নম্বর আয়াত, বুখারী মুসলিমে এসেছে আল্লাহর নবী বলেছেন, আর আরেক বক্তায় দিয়ে বলার সময় খালি কিচ্ছা কাহিনী বলে। শ্রোতাকে এখানে একটা পার্থক্য করার জন্য আমি আগে তৈরি করেছি। কেন? আমার একটা দৃষ্টিভঙ্গি হলো, এখানে যেই লোক চা খাওয়ার অভ্যাস নাই, চা বানাইতে কি কি লাগে এই নিয়মটা অন্ততপক্ষে তাকে শিখে লাভ নাই। যেই লোকের চা খাওয়ার অভ্যাস নাই, চা বানাইতে কি কি লাগে এই নিয়মটা অন্ততপক্ষে তাকে শিখে লাভ নাই। এখন তার জন্য আপনার করণীয় হলো, আপনি তাকে আগে চা খাওয়ার অভ্যাস করেন, এমন অভ্যাস চা খাওয়ার করেন, দেখবেন সে নিজেই খুঁজে বের করবে চা বানাইতে কি কি লাগে। নাকি ভুল বললাম? কথাটা কি ভুল বললাম? আপনারা বুঝতে পারেন আমার কথাটা? যেই লোক চা খাওয়ার অভ্যাস নাই, তাকে চা বানাইতে কি কি লাগে এই নিয়মটা শিখে অন্তত তাকে লাভ নাই। চা খাওয়ার এমন অভ্যাস করেন তাকে, দেখবেন সেই খুঁজে বের করবে চা বানাইতে কি কি লাগে। তো আপনার প্রত্যন্ত অঞ্চলের মানুষ, তারা কোরআন হাদিস দিয়ে ইসলাম শিখে নাই, তারা কিচ্ছা কাহিনী দিয়ে ইসলাম শিখেছে। এখন যদি তাদেরকে বলেন যে এইটা আছে এইটা নাই, সেইটা মানবে না। আগে থেকে কোরআন হাদিস দিয়ে কথা শোনানোর রুচিটা আগে থেকে তৈরি করেন, এমন রুচিটা তৈরি করেন তার সামনে যেন কোনো বক্তা কোনো খতিব কিচ্ছা কাহিনী দিয়ে বক্তব্য না দিতে পারে, এমন রুচি তৈরি করেন। কোরআন হাদিস দিয়ে কোনো বক্তা তার সামনে যদি কথা না বলে, সেই বক্তাকে ধরবে, সেই খতিবকে ধরবে। আপনি কেন কোরআন হাদিস বিন কথা বলেন? আপনি এমন রুচি প্রাথমিক অবস্থায় তার তৈরি করেন। আর যখন কোরআন হাদিস দিয়ে বক্তব্য বক্তা খতিব সাহেব দিবে, দেখবেন সঠিক ইসলামটা তখন আস্তে আস্তে করে তাদের মুখ দিয়েই বেরিয়ে যাবে। এজন্য প্রাথমিক অবস্থায়
আমাদের দাওয়াতি কাজ করতে হবে এটা। কিছু সচেতন যুবক তৈরি হতে হবে, সচেতন মানুষ তৈরি হতে হবে। আপনার সমাজে আপনি যেই কাজটা করবেন সেটা হলো প্রথমেই বলার দরকার নাই যে এইটা আছে এইটা নাই, এইটা আছে এইটা নাই। এইটা প্রথমে বললে তারা মানবে না। কেন? তারা তো ইসলাম এভাবে শিখে নাই। তাদেরকে ভুল ইসলাম শেখানো হয়েছে বাংলা কিতাবের মাধ্যমে। কোরআন হাদিস দিয়ে আগে বক্তব্য চালু করার ব্যবস্থা করুন, কোরআন হাদিস দিয়ে তাদেরকে বক্তব্য শোনানোর ব্যবস্থা করুন। আস্তে আস্তে কোরআন হাদিস এর রুচিটা তাদের মধ্যে তৈরি করুন, দেখবেন তাদের মধ্যে সঠিক জিনিস আস্তে আস্তে ঢুকে যাবে। আরেকটা করণীয় আপনাকে করতে হবে। সূরা হিজরের 94 নং আয়াতে আল্লাহ বলেছেন, ফাসদা বিমা তুমারু ওয়া আরিদ আনিল মুশরিকিন। আল্লাহ নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে, হে রাসূল, আপনি যেটা হক জানেন, আপনাকে যেটা হক জানানো হয়েছে, আপনি মানুষের সামনে এটা নির্দ্বিধায় বলে যান। হক কথা বলতে গিয়ে আপনি মুশরিকদেরকে পরোয়া করবেন না। আপনার খতিব, আপনার বক্তা, আপনার ইমামকে আরেকটা জিনিস আপনারা বলবেন যে, হুজুর আপনি হক কথা বলার চেষ্টা করুন। বক্তব্যের মাঠে চেয়ারে বসে আপনি হক কথা বলার চেষ্টা করুন, খুতবায় দাঁড়িয়ে আপনি হক কথা বলার চেষ্টা করুন। আপনার খতিব এবং বক্তা ইমাম সাহেবকে আপনি হক কথা বলার জন্য বাধ্য করুন। বুখারী এবং মুসলিম শরীফে এসেছে, উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বায়ানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা সামঈ ওয়াত তাআতি ফিল উসরি ওয়াল ইউসরি ওয়াল মানশাতি ওয়াল মাকরাহি। উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর কাছে আমরা এই মর্মে বায়াত গ্রহণ করেছি, পৃথিবীর যে কোনো প্রান্তেই আমরা থাকি না কেন, ভালো অবস্থায় থাকি আর মন্দ অবস্থায় থাকি, পছন্দনীয় অবস্থায় থাকি আর অপছন্দনীয় অবস্থায় থাকি, ওয়া আলা আন নাকুলা বিল হাক্কি আইনামা কুন্না লা নাকাফু ফিল্লাহি লাওমাতা লাইমিন। আল্লাহর নবী থেকে আমরা যেই হক জিনিস জেনেছি, এই হক কথা আমরা মানুষকে বলবই। হক কথা বলতে গিয়ে আমরা কোনো নিন্দুককে পরোয়া করব না। আপনার খতিব, আপনার বক্তাকে আপনি হাদিসটা শুনিয়ে বলুন যে আল্লাহর নবী এবং কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হক জিনিসটাকে প্রচার করার জন্য। আপনার চাকরি থাকবে কি থাকবে না, সামনের বছর মাহফিলে দাওয়াত দেওয়া হবে কি হবে না, এবং মাহফিল করার পরে টাকা কত দিবে, এই চিন্তা ভাবনা আপনি না করে আপনি নির্দ্বিধায় কোরআন হাদিস দিয়ে হক কথা বলে দেওয়ার চেষ্টা করুন। বাকিটা আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন। বাধ্য করুন আপনার বক্তাকে, বাধ্য করুন আপনার খতিব সাহেবকে। সচেতন হন আপনি, সচেতন হন আপনি, দেখবেন খতিব এবং বক্তা ঠিক হতে বাধ্য। আপনার খতিব আপনার বক্তাকে বলুন যে মাহফিলে আপনাকে কত টাকা দিবে না দিবে, আপনার চাকরি থাকবে কি থাকবে না এটা চিন্তা করার দরকার, এটা চিন্তা করতে হবে না। কেন? মুসলিম শরীফের মধ্যে এসেছে আল্লাহ নবী বলেছেন, মাকাদির আল খালকি কাবলা আইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদি বিখামসিনা আলফা সানা। এই পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিক লিখে রেখেছেন। মাহফিল করার পরে কত টাকা আপনার পকেটে আসবে এটা আল্লাহ আগেই লিখে রেখেছেন। আপনার চাকরি হক কথা বলার পরে থাকবে কি থাকবে না এটা আল্লাহ আগেই লিখে রেখেছেন। সামনের বছর মাহফিলে দাওয়াত দিবে কি দিবে না এটা আল্লাহ আগেই লিখে রেখেছেন। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জমিনে এমন কোন বিচরণশীল প্রাণী নাই, হাজার হাজার প্রজাতির প্রাণী রয়েছে, এমন প্রাণী রয়েছে যাদের দৈনিক হাজার হাজার টন খাবারের প্রয়োজন হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই হাজার হাজার প্রজাতির প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দায়িত্বে তুলে নিয়েছি। তিরমিজি শরীফে এসেছে আল্লাহ নবী বলেছেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়রা তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানান। আল্লাহর নবী বলেছেন, সত্যি যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা করার মতো ভরসা করতে পারতে, তাহলে একটা পাখিকে আল্লাহ যেমনি ভাবে রিজিক দেয়, খালি পেটে পাখি ঘর থেকে বের হয়ে যায়, সে জানে না তার রিজিক কোথায় রয়েছে, তার কোনো ব্যবসা বাণিজ্য কোনো কিছুই নাই, এই পাখি জানে না কোথায় তার রিজিক। এই পাখি সকালবেলা খালি পেটে ঘর থেকে বের হয়ে যায়, সন্ধ্যা পেটে ভরা পেটে ঘরের মধ্যে ফিরে আসে। আল্লাহর নবী বলেছেন, সত্যি যদি তোমরা আল্লাহর প্রতি ভরসা করার মতো ভরসা করতে পারতে, তাহলে ওই পাখিকে রিজিক দেওয়ার মতোই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিতেন। আল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ রিজিক দাতা,
সুতরাং রিজিক নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই, আপনি হক কথা বলে যান। হক কথা বলতে গেলে আপনার রিজিকের কোনো সমস্যা হবে না, কারণ আপনার যা রিজিক তা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বেই নির্ধারণ করে রেখেছেন। আপনার বক্তা আপনার খতিবকে আরেকটা কথা বলুন যে আপনি হক কথা বলুন। হক কথা বলতে গিয়ে আপনি কাউকে পরোয়া করবেন না, বিপদ আপদকে পরোয়া করবেন না, এমনকি মৃত্যুকেও আপনি পরোয়া করবেন না, আপনি হক কথা বলে যান। কেন মৃত্যুকে পরোয়া করবেন না? মৃত্যুকে ভয় পেয়ে যদি আপনি হক কথা না বলেন, মৃত্যুর ভয়ে যদি আপনি হক কথা না বলেন, তাহলে অবস্থাটা কি হবে একটু খেয়াল করেন। সূরা নিসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যু থেকে বাঁচার জন্য তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই যাও না কেন, মৃত্যু থেকে বাঁচার জন্য তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই যাও না কেন, যে কোনো উপায় তোমরা অবলম্বন করো না কেন, যদি তোমরা একটা সুদৃঢ় দুর্গের ভিতর অবস্থান করো, সেখানে যদি মৃত্যু লেখা থাকে সেখানেই মৃত্যু হবে। সূরা জুমআর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যেই জায়গায়, যেই সময়, যেইভাবে মৃত্যু লেখা, ওই জায়গায়, ওই অবস্থায়, ওইভাবেই তোমার মৃত্যু হবে। 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। সূরা ইউনূসের মধ্যে আল্লাহ বলেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আপনি মৃত্যুর ভয়ে যদি হক কথা না বলেন, আপনি মৃত্যুর ভয়ে যদি হক কথা না বলেন, আপনি হক কথা না বলে মৃত্যু থেকে বাঁচার জন্য আপনি এখান থেকে পলায়ন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মৃত্যু তোমার পিছনে পিছনে যাবে না। তুমি যে মৃত্যু থেকে বাঁচার জন্য পলায়ন করলে, তুমি ভেবেছো মৃত্যু তোমার পিছনে পিছনে আসবে। জি না, মৃত্যু তোমার সামনাসামনি এসে মোলাকাত করে তোমার প্রাণটা কেড়ে নিয়ে চলে যাবে। কিন্তু এখানে একটা বোঝার ব্যাপার, মৃত্যু যদি ঠিক 10টায় আপনার লেখা থাকে, ঠিক 10টায় মৃত্যু হবে, হক কথা বলেন আর না বলেন। মৃত্যু যদি 10টায় লেখা থাকে, ঠিক 10টায় মৃত্যু হবে, আপনি হক কথা বলেন আর না বলেন। কিন্তু এখানে আপনি 2টা জিনিস গ্রহণ করতে পারেন। মৃত্যুটা মানুষের 2 ধরনের। একটা মৃত্যু হলো নরমাল মৃত্যু, আর একটা মৃত্যু হলো আল্লাহর কালেমাকে বুলন্দ করার যে মৃত্যু, সেটা হলো শহীদি মৃত্যু। সহিহ মুসলিম শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আনির রাজুলি ইউকাতিলু শাজাআতান ওয়া ইউকাতিলু রিয়ান ওয়া ইউকাতিলু হামিয়াতান আইয়ুন যালিকা ফি সাবিলিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কেউ লড়াই করে বংশীয় মর্যাদাকে রক্ষা করার জন্য, কেউ লড়াই করে, কেউ জিহাদ করে নিজের গৌরব প্রকাশের জন্য, বীরত্ব প্রকাশের জন্য। আইয়ুন যালিকা ফি সাবিলিল্লাহ, মূলত আল্লাহর রাস্তায় জিহাদ করে কে, লড়াইটা করে কে? আল্লাহর নবী বললেন, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহিল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর কালিমাকে প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করে, সেই মূলত আল্লাহর রাস্তায় লড়াই করে, মানে জিহাদ করে। এখন আপনি আল্লাহর কালামকে প্রতিষ্ঠা করার জন্য আপনি হক কথা বলবেন, আর হক কথা বলতে গিয়ে যদি আপনার মৃত্যু হয়, তাহলে তো সেই মৃত্যুটা শহীদি মৃত্যুই হবে। সহিহ মুসলিম শরীফে এসেছে, আল্লাহর নবী বলেছেন, মান সাআলাল্লাহ শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি। সত্যি যদি কারো মনে শহীদি মৃত্যুর তামান্না থাকে, সত্যি যদি কারো মনে শহীদি মৃত্যুর তামান্না থাকে, আল্লাহর নবী বলেছেন, ওই ব্যক্তি যদি জ্বরে বিছনায় পড়ে মারা যায়, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন শহীদের মর্যাদা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। নরমাল মৃত্যু হবে 10টায়, শহীদি মৃত্যু হলেও হবে 10টায়। মৃত্যু কিন্তু 10টায়, 1 সেকেন্ড আগে হবে না, 1 সেকেন্ড পরে হবে না। এখন আপনি ডিসিশন নেন, নরমাল মৃত্যুটা আপনি চান না শহীদি মৃত্যুটা আপনি চান। নরমাল মৃত্যু থেকে শহীদি মৃত্যুর পার্থক্যটা খেয়াল করেন। তিরমিজি শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিশ-শাহীদি ইনদাল্লাহি সিত্তু খিসালিন ইউগফারু লাহু ফি আউওয়ালি দাফআতিন ওয়া ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ ওয়া ইউজারু মিন আযাবিল কবরি ওয়া ইয়ামানু মিনাল ফাযাইল আকবার ওয়া ইউদাউ আলা রাসি তাজুল ওয়াকারিল ইয়াকুতাতুন খায়রু মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা ওয়া যাওদাতুন মিনাল হুরিল আইনি ওয়া ইউশাক্কু ফি 70 মিন আকারিবিহি।
নরমাল মৃত্যু থেকে শহীদি মৃত্যুর যে একটা পার্থক্য, আল্লাহর নবী বলেছেন শহীদি মৃত্যুর অবস্থাটা এরকম, যদি আপনার বুকে গুলি করা হয়, আপনার শরীর থেকে যে রক্ত ঝরবে, এই রক্তের প্রথম ফোঁটা জমিনে ঝরার আগে, জমিনকে স্পর্শ করার পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের গুনাহ মাফ করে দিবেন। কবরের আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রক্ষা করবেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করবেন, আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। এমন একটা মুকুট আল্লাহ আপনাকে পরাইবেন, গোটা দুনিয়া বিক্রি করলেও সেই মুকুটের সমান মূল্য হবে না। জান্নাতে আপনার জন্য হুর রয়েছে। আর সবচেয়ে পজিটিভ একটা দিক হচ্ছে, একজন আলেম তার পরিবার থেকে জান্নাতি হলে 70 জন লোককে সুপারিশ করে জান্নাতি নিয়ে যাবে, এরকম বলা হয় নাই। পীর, ওলি, আউলিয়া, দরবেশ, পিতামাতা, এরকম বলা হয় নাই। যদি সে জান্নাতি হয় 70 জন লোককে সুপারিশ করে জান্নাতি নিয়ে যাবে। কিন্তু আল্লাহর নবী বলেছেন ওয়াইশাফাউ ফি 70 মিন আকারিবিহিম, একজন মানুষ যে ব্যক্তি শহীদ হবে, আল্লাহর নবী বলেছেন তার নিকটবর্তী যারা রয়েছে ঈমানওয়ালা জাহান্নামী 70 জন লোককে সে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। তাহলে নরমাল মৃত্যু হলেও 10টায় হবে, শহীদের মৃত্যু হলেও 10টাই হবে। এখন হক কথা না বলে আপনি যদি এখান থেকে পলায়ন করেন, মৃত্যু হবেই। আর হক কথা যদি আপনি বলেন, হক কথা বলার পরে যদি আপনার উপরে বিপদ আসে, শহীদের মৃত্যু হবে, সমস্যা কোথায়? মৃত্যু তো 10টায় হবে, টাইম টু টাইমই হবে, আগে হবে না, পিছও হবে না। এজন্য আপনি হক কথা বলার চেষ্টা করুন, হককে মানার চেষ্টা করুন, হককে বোঝার চেষ্টা করুন। আপনার খতিব, আপনার বক্তা, আপনার ইমামকে ধরুন, যেন উনি হক কথাকে জনগণের সামনে প্রচার করেন। সম্মানিত উপস্থিতি, আজকের কথা বাড়ালাম না। শুধুমাত্র যারা নতুনভাবে প্রত্যন্ত অঞ্চলে দাওয়াতি কাজ করতে চান, তাবলিগে জামাত তারা একদিকে সফল। তাবলিগে জামাত একদিকে সফল এই কারণে, বাংলাদেশের আনাচে কানাচে এমন কোন মসজিদ নাই, প্রত্যন্ত অঞ্চল যেখানে ঠেলাগাড়িও যায় না, এমন কোন প্রত্যন্ত অঞ্চলের মসজিদ নাই যেই মসজিদের তাবলিগে জামাত ফাজাইলে আমল পৌঁছায় নাই। এমন কোন মসজিদ পাবেন না। তারা ফাজাইলে আমল পৌঁছাইছে। কোরআন না পৌঁছাক, বুখারী মুসলিম না পৌঁছাক, ফাজাইলে আমল পৌঁছাইছে। আর মানুষ ফাজাইলে আমল দিয়ে ইসলাম শিখেছে। আমাদেরকেও যারা নতুনভাবে দাওয়াতি কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন, আমাদেরকেও এরকম একটা সিদ্ধান্ত নিতে হবে, যত বিপদ আপদ বালা মুসিবত যাই আসুক না কেন, পৃথিবীর বাংলাদেশ সহকারে পৃথিবীর এমন কোন জায়গা আনাচে কানাচে থাকবে না যেখানে কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত পৌঁছবে না। এরকম একটা সিদ্ধান্ত আমাদেরকে নিয়ে দাওয়াতি কাজ করতে হবে। এজন্য প্রাথমিক অবস্থায় যারা আপনাদের এলাকায় প্রত্যন্ত অঞ্চলে দাওয়াতি কাজ করবেন, এইভাবে একটা প্রাথমিক দাওয়াতি কাজ করার চেষ্টা করুন। এটা হলো প্রাথমিক দাওয়াতি কাজ। আমি আপনাদেরকে বলছি, ইনশাআল্লাহ এটা করার চেষ্টা করুন। কোরআন হাদিস দিয়ে আলোচনা বলার, কোরআন হাদিস দিয়ে আলোচনা শ্রবণ করার মতো একটা রুচি বক্তারও তৈরি করুন, শ্রোতারও তৈরি করুন। এজন্য আগে আপনাদেরকে সচেতন হতে হবে। সচেতন হওয়ার পরেই আপনাদের মাধ্যমে বক্তা এবং খতিব, ইমাম সাহেব তারা ঠিক হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।